কল্পনা করুন এমন একটি জাতি যারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, যাদের শরীর ছিল পাহাড়ের মতো, শক্তি ছিল অপরিসীম, কিন্তু মাত্র 7 রাত 8 দিনে আল্লাহ তাদের পৃথিবী থেকে মুছে দিলেন। কিভাবে, কেন? আজ সেই ভয়ঙ্কর সত্য জানবেন। আজ জাতির কথা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কোরআনে আল্লাহ তাআলা বারবার তাদের কথা উল্লেখ করেছেন, সতর্কবার্তা হিসেবে, শিক্ষা হিসেবে। সূরা আল ফাজরে আল্লাহ বলেছেন, তুমি কি দেখোনি তোমার প্রভু আদ জাতির সাথে কি করেছেন? ইরামের সাথে, যারা ছিল উচ্চ স্তম্ভের অধিকারী। তাহলে কারা ছিল এই আদ জাতি? আদ জাতি ছিল নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর। তারা বাস করত আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিমে আহকাফ নামের এক বালুময় মরুভূমিতে, আজকের ইয়েমেন ও ওমানের কাছাকাছি সেই ভূখণ্ড। তারা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত ও শক্তিশালী জাতি। তাদের দেহ ছিল অস্বাভাবিক লম্বা ও বলিষ্ঠ। কেউ কেউ বলেন তারা 60 হাত পর্যন্ত লম্বা ছিল, যদিও এ বিষয়ে মতভেদ আছে। তারা পাথর কেটে পাহাড়ের গায়ে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করত। কৃষি, বাণিজ্য, স্থাপত্য সব কিছুতেই তারা ছিল অগ্রগামী। তারা নিজেদের নিয়ে গর্বিত ছিল, অহংকারী ছিল। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? কিন্তু শক্তির অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আদ জাতি ধীরে ধীরে আল্লাহকে ভুলে গেল। তারা মূর্তি পূজায় ডুবে গেল। সদ্দা, সামুদ, হাবা, এই 3টি মূর্তির পূজা করত তারা। সমাজে ছড়িয়ে পড়ল অন্যায়, অত্যাচার, অশ্লীলতা। দুর্বলদের ওপর চলত শোষণ। গরিবের কান্না আকাশ ছুঁত, কিন্তু আদ জাতির কান পর্যন্ত পৌঁছত না। তখন আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন এক নবীকে। তার নাম হুদ আলাইহিসসালাম। তিনি স্বয়ং আদ জাতিরই একজন ছিলেন। তাদের ভাষায় কথা বলতেন, তাদের সমাজেই বড় হয়েছিলেন। তিনি জানতেন তাদের শক্তির কথা, তাদের গর্বের কথা। তবুও তিনি ভয় পাননি। তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো সত্যিকারের ইলাহ নেই। তোমরা কি ভয় পাবে না? কিন্তু আদ জাতি হাসল। তারা বলল, হুদ, তুমি কি আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি মিথ্যাবাদী। হুদ আলাইহিসসালাম হাল ছাড়লেন না। তিনি বারবার বোঝালেন। তিনি বললেন, আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না। আমার পুরস্কার শুধু আল্লাহর কাছে। আমি তোমাদের আমানতদার, নাসিহকারী। তিনি তাদের মনে করিয়ে দিলেন নূহ আলাইহিসসালামের কথা। মনে করিয়ে দিলেন কিভাবে আল্লাহর অবাধ্য জাতিকে তিনি ধ্বংস করেছেন। কিন্তু আজ জাতির নেতারা আরও কঠোর হয়ে গেল। তারা গরিব ও দুর্বল মানুষদের হুমকি দিল। যারা হুদকে বিশ্বাস করেছে তাদের উপর নেমে এলো নির্যাতন। এরপর আল্লাহ একটি পরীক্ষা দিলেন। আদ জাতির অঞ্চলে বৃষ্টি বন্ধ হয়ে গেল। 3 বছর কোনো বৃষ্টি নেই। ফসল শুকিয়ে গেল, পানির সংকট দেখা দিল। তখন আদ জাতির একটি দল মক্কায় গেল বৃষ্টির জন্য দোয়া করতে। সেখানে হুদ আলাইহিসসালামও ছিলেন। তিনি বললেন, আল্লাহর কাছে তওবা করো, তার কাছে ক্ষমা চাও। তিনি তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি পাঠাবেন, তোমাদের শক্তির উপর আরও শক্তি যোগ করবেন। কিন্তু তারা অহংকারের সাথে বলল, আমরা কি তোমার কথায় আমাদের দেবতাদের ছেড়ে দেব? তুমি যা বলছো তা নিয়ে এসো, যদি সত্যবাদী হও। এই কথার পরেই আল্লাহর ফায়সালা নেমে এলো। দূর থেকে একটি মেঘ দেখা গেল, কালো, ঘন, বিশাল মেঘ। আদ জাতি আনন্দে বলল, এই মেঘ আমাদের বৃষ্টি দেবে। কিন্তু হুদ আলাইহিসসালাম চুপ রইলেন। তার চোখে কোনো আনন্দ ছিল না, কারণ তিনি জানতেন এটি বৃষ্টির মেঘ নয়, এটি আযাবের মেঘ। সূরা আল আহকাফে আল্লাহ বলেছেন, যখন তারা সেই আযাবকে তাদের উপত্যকার দিকে আসতে দেখল, তারা বলল, এ মেঘ আমাদের বৃষ্টি দেবে। বরং এটি সেই জিনিস যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে, একটি ঝড় যার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারপর শুরু হলো সেই ভয়ঙ্কর ঝড়। কোরআনে এই ঝড়কে বলা হয়েছে রিয়ান সারসার, হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। আবার বলা হয়েছে রিয়ান আকিম, বন্ধা বাতাস, যা কোনো রহমত বহন করে না। টানা 7 রাত 8 দিন ধরে সেই ঝড় বইতে লাগল। সূরা আল হাক্কাতে আল্লাহ বলেন, আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড শীতল ঝড়ের মাধ্যমে।
আল্লাহ সেই ঝড়কে তাদের ওপর 7 রাত 8 দিন ধরে চাপিয়ে রাখলেন। তুমি দেখতে পেতে সেই জাতির মানুষরা খেজুর গাছের ফাঁপা কাণ্ডের মতো পড়ে আছে। ভাবুন একবার, যারা পাথর কেটে পাহাড় কাটত, যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে, সেই মানুষগুলো বাতাসে উড়তে লাগল, শূন্যে ছুঁড়ে দেওয়া হলো তাদের, মাটিতে আছড়ে পড়ল, তারা মাথা থেকে ধড় আলাদা হয়ে গেল, খেজুর গাছের মতো মূল সহ উপড়ে পড়ে রইল। আল্লাহর আজাবের সামনে তাদের সেই শক্তি কোনো কাজে আসেনি। হুদ আলাইহিসসালাম এবং যারা ঈমান এনেছিল তাদের আল্লাহ রক্ষা করলেন, ঝড় তাদের স্পর্শও করল না। সূরা হুদে আল্লাহ বলেন, আমি হুদ এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের নিজের রহমতে রক্ষা করলাম, আর আমি কঠোর শাস্তির দ্বারা সেই জাতিকে ধ্বংস করলাম যারা আমার আয়াতকে মিথ্যা বলেছিল এবং ঈমান আনেনি। আজ জাতির সেই বিশাল সাম্রাজ্য, সেই উচ্চ প্রাসাদ, সেই পাহাড় কাটা দুর্গ সব শেষ হয়ে গেল। পৃথিবী থেকে তাদের নাম মুছে গেল। শুধু রয়ে গেল তাদের গল্প আমাদের জন্যে শিক্ষা হিসেবে। শেষ বার্তা, আদ জাতির ধ্বংসে আমাদের একটাই শিক্ষা: শক্তি, সম্পদ, ক্ষমতা এগুলো কখনো মানুষকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারে না। যে জাতি আল্লাহর নবীকে অস্বীকার করে, যে জাতি অহংকারে মত্ত হয়ে সত্যকে প্রত্যাখ্যান করে, তাদের পরিণতি একদিন না একদিন আসবেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন, আমাদের অহংকার থেকে, গাফলত থেকে রক্ষা করুন। আমিন। যদি এই কোরআনিক কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং পরবর্তী ভিডিও কোন কাহিনীর উপর দেখতে চান তা কমেন্ট করুন, এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।